বোনের কুটু, আমার মনে হচ্ছে আমি যুগ যুগান্তর ধরে এভাবেই আছি। আপনার কোলে শুয়ে আমি আমি ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করি, জীবনে মরণে জনমে জনমে আমি যেন আপনার চরণে ঠাঁই পাই। মনিব, আরেকবার গানটা শোনাবেন? আরেকটি বার আমি ঘুমিয়ে পড়ি। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই ভাবি গো জুড়াইতে চাই কোথায় জুড়াই।
যেন এ কেমন ঘোর। ঠাকুর, ঠাকুর, মা আমাদের মহাসতী ছিলেন ঠাকুর। স্বামীর পায়ের ধুলো নিয়ে এরকম শতবা হয়ে চোখ বোঝার স্বপ্ন আমাদের সব মেয়ে মানুষের। কিন্তু কিন্তু ঠাকুর, এই মায়ের যাবার সময় মায়ের কপাল ফাঁকা কেন ঠাকুর? দিন, আপনি মাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিন। এ আপনি কি বলছেন? অন্নদা ঠাকুর কেন সিঁদুর পরাবে? এ যে নিয়ম শচীন বাবু, সদবা মেয়ে মানুষ অজ্ঞে গেলে তার স্বামী তাকে সিঁদুর দান করে, ঠিক বিয়ের মতো। না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। শ্রী শ্রী অন্নদা ঠাকুর একজন সংসার ত্যাগী মানুষ, আর আমাদের মা মণিকুন্তলা দেবী একজন সাধ্বী সাধিকা ছিলেন। মাকে সিঁদুর পরানোর হলে আপনার মতো মহিলা ভক্তরা পরাবেন, অন্নদা ঠাকুর কেন পরাবে? শচীনবাবু ঠিক কথাই বলেছেন। বিজয়া দশমীতে বিসর্জনে মা দুর্গাকে তো আর পুরুষরা সিঁদুর পরায় না, মহিলারাই পরায়। অন্নদা, এখান থেকে চলো, ওরা এবার বৌঠানকে নিয়ে রওনা দিক। দুর্গা পুজোর সময় দুর্গা মাকে সিঁদুরকে পরায় পুরোহিত, অর্থাৎ পুরুষ। প্রতিদিন আদ্যাপীঠে আদ্যামাকে সিঁদুরকে পরায় পুরোহিত, একজন পূজারী, অর্থাৎ পুরুষ। মহাসতী মণিকুন্তলা দেবী পরমা প্রকৃতির অংশ ছিলেন। তিনি সাধারণ মানবী ছিলেন না, তিনি দেবী। হতেই পারে তিনি আমার সহধর্মিণী, কিন্তু তিনি তো আমার কাছে দেবীও বটে। দিন, সিঁদুরের কৌটোটা আমার হাতে দিন। জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। আদিশক্তি আদ্যাপীঠ সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।